আসসালামু আলাইকুম বন্ধুরা, নাহার ব্লগ থেকে আপনার সবাইকে স্বাগতম। আমি আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কচুর শাক বাগান। তো এই দেখুন আমার কচুর শাক বাগান গত 3 মাস আগে লাগিয়েছি, এখন অনেক বড় বড় হয়ে গেছে। দেখুন কত সুন্দর সবুজ। তো এখন আমরা কাটবো, কেটে তারপর রান্না করব। এগুলো থেকে আবার লতি হয়, এই দেখুন। তো লতি এখনো ছাড়িনি, অনেক ছোট ছোট হয়েছে। দেখুন আমাদের ইয়েগুলো। আজকে আমরা কচু শাক রান্না করব। তো দেখুন আমরা এখন কাটবো। আমরা কাটছি কচু শাকগুলো। দেখুন কেটে তারপর রান্না করব। এই যে দেখুন, দেখুন তো আমরা কেটে এখন বাড়িতে নিয়ে যাব, তারপর রান্না করব। এখন আমরা কচুর শাকগুলো কাটবো, কেটে তারপরে রান্না করব। তো দেখুন আমাদের কচুর শাকগুলো আমরা এখন কেটে নিচ্ছি ছোট ছোট করে। দেখুন আঁশগুলো এখন ছুলে ফেলে দেবো, তারপর কেটে নেব ছোট ছোট করে। দেখুন অনেক সুন্দর, কচুগুলো অনেক সবুজ। বন্ধুরা চুলাতে একটা কড়াই বসিয়ে এখন আমরা শাকগুলো দিয়ে দিলাম। তো এখন আমরা নাড়াচাড়া করে নেব। আমরা ভালোভাবে শাকগুলোকে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা আমাদের শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এখন আমরা একটা মাটিতে ঢেলে নিব। পরিমাণ মতন তেল দিয়ে দিব। আমরা এখন তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন রসুন কুচি দিয়ে দেব। এখন
আমরা আদা বাটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমরা শুকনো মরিচ দিয়ে দেব। বাদামি কালার হলে দেখবো হয়ে গেছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজগুলো প্রায় বাদামি কালার হয়ে গেছে। আমরা এখন শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন শাকগুলোর কালারটা অনেক সুন্দর হয়েছে। আমাদের শাকগুলো প্রায় হয়ে গেছে। এটা অনেক মজা, এর জন্য আমি রান্না করি। আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন, খুব মজা। দেখুন শাকটার কালার কত সুন্দর সবুজ হয়েছে। আপনারা চাইলেও এভাবে রান্না করে খেতে পারেন, খুব মজা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।